আসসালামু আলাইকুম। আমরা আসলে একটা কলম বাঁধতে গেলে আমাদের কি রিংয়ের প্রয়োজন। আমরা রিং সবাই বানাই। একটা বিম বাঁধতে গেলে রিংয়ের প্রয়োজন। তো আসলে রিংটা কীভাবে সঠিক নিয়মে বানাইতে হয় অনেকে কিন্তু এখনও এই কাজটা ফলো করে না। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে আমার একটা বিমের রিং। এটা রিং আছে হচ্ছে 7x14। তো এই রিংয়ের সবথেকে মেইন যে কাজটা হচ্ছে এই যে হুকটা, এই হুকটা আমরা কিন্তু অনেকেই এখনও 90 ডিগ্রিতে ভাঁজ করি, 90 ডিগ্রিতে ভাঁজ করি, 135 ডিগ্রিতে আমরা কিন্তু ভাঁজ করি না। যেমন এখানে দেখেন, এই যে রিংয়ের হুকটা অবশ্যই 2 ইঞ্চি মাপ রাখতে হবে, 2 ইঞ্চি হুকটা রাখতে হবে। পাশাপাশি এই হুকটা কিন্তু অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করতে হবে। তো আসলে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুকটা ভাঁজ করলে কী উপকার? 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হুকটা ভাঁজ করলে এই রিংটা কিন্তু একটা ভূমিকম্প সহনীয় রিং হয়। যখন আমরা কলমে এই রিংটা বাঁধি অথবা বিমে যখন বাঁধার পরে এই হুকটা কিন্তু ঢালাই করার পরে এই হুকটা কিন্তু অনেকটা ঢালাইয়ের ভিতরে চলে যায়। যখন এই হুকটা ঢালাইয়ের ভিতরে যায়, কলমটা কিন্তু অনেকটা স্ট্রং হয় এবং ভূমিকম্প সহনীয় একটা কলম হয়। তো অবশ্যই আপনারা এই হুকটার দিকে একটু ফলো করবেন। এই হুকটা অবশ্যই আপনারা 2 ইঞ্চি রাখবেন এবং অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।